নমস্কার শ্রোতা বন্ধুরা, আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। দেবাদিদেব মহাদেব হলেন আদি দেবতা। তিনি সমগ্র দেব দেবীদের দেবতা। তিনি পরমেশ্বর, বিশ্বের কল্যাণকর্তা। তিনিই বিশ্বের রক্ষাকর্তা। তবে তার মূর্তি পুজো না করে শিবলিঙ্গ পুজো করার প্রচলন কোথা থেকে এসেছে? এর নেপথ্যে কী এমন কাহিনী রয়েছে? চলুন আজকে এই কাহিনীর মাধ্যমে আমরা জেনে নিই শিবলিঙ্গ কেন পূজা করা হয়। লিঙ্গ শব্দের অর্থ জননেন্দ্রিয়, তবে সংস্কৃতে বলা হয়েছে লয়ং জাতি ইতি লিঙ্গম, অর্থাৎ যার মধ্যে সমস্ত কিছু লয় প্রাপ্ত হয় তাই হলো লিঙ্গ। এই লিঙ্গ শব্দটির উৎপত্তি সংস্কৃত লিঙ্গম শব্দ থেকেই, যার অর্থ প্রতীক বা চিহ্ন। তাই সেই দিক থেকে শিবলিঙ্গ শব্দের অর্থ হল শিবের প্রতীক। তাই সনাতনী হিন্দু ধর্মে ধ্যানমগ্ন শিবকেই শিবলিঙ্গের প্রতীক হিসেবে গণ্য করা হয়। প্রাচীন প্রথা অনুযায়ী শিব মন্দিরগুলোতেও শিবলিঙ্গেরই পুজো করা হয়। এই শিবলিঙ্গের মাথায় জল ঢেলে পুণ্য লাভ করেন ভক্তরা। জানা যায় এই শিবলিঙ্গের মধ্যেই সময়, কাল, লয় বিদ্যমান। সাধারণত শিবলিঙ্গের ওপর 3টি সাদা দাগ দেখা যায়, যা দেবাদিদেবের কপালে থাকে। একে ত্রিপুণ্ড বলা হয়। সবচেয়ে নিচের দিকে থাকা অংশকে বলে ব্রহ্মপীঠ, যা হলো সৃষ্টির প্রতীক। মাঝখানের অংশটি হলো বিষ্ণুপীঠ, এটি হলো স্থিতি, ও সবার ওপরের অংশকে বলা হয় শিবপীঠ। এই শিবপীঠেই মহাশিবলিঙ্গ বর্তমান, যা ধ্বংস বা প্রলয়ের প্রতীক। আর এই মহাশিবলিঙ্গকে চারপাশ দিয়ে বেষ্টন করে থাকেন মাতৃজনী। কথিত আছে এই মহাজনী শান্ত করেছিল শিবলিঙ্গকে। এর নেপথ্যে আছে বেশ কিছু পৌরাণিক কাহিনী, তবে শিব পুরাণে বর্ণিত কাহিনীটি অধিক স্বীকৃত। শিব পুরাণে বর্ণিত কাহিনী অনুসারে একদা দারু বনে ঋষিরা বসবাস করতেন। একদিন শিব ঋষিদের পরীক্ষা করার জন্য গায়ে ছাই ভস্য মেখে নগ্ন হয়ে বনের মধ্যে প্রবেশ করেন এবং বিকৃত মনোবৃত্তি নিয়ে হাতে নিজের লিঙ্গ ধরে থাকেন। সেখানে উপস্থিত কোনো ব্যাকুল হয়ে শিবের সামনে উপস্থিত হন। কেউ কেউ শিবের রূপে মোহিত হয়ে হাত ধরে তাকে জড়িয়ে ধরেন। ঋষিরা এসব দেখে অত্যন্ত ক্রুদ্ধ হয়ে শিবকে অভিশাপ দেন, তোমার লিঙ্গ ভূতলে পতিত হোক। অভিশাপ মাত্রই মহাদেবের লিঙ্গ মাটিতে খসে পড়ে যায়। ওই লিঙ্গ প্রকাণ্ড আকার ধারণ করে সব কিছু দগ্ধ করতে থাকে। স্বর্গ, মর্ত, পাতালকে একত্রে বিদ্ধ করে তুলকালাম কাণ্ড বাঁধিয়ে দেয় মহাদেবের লিঙ্গ। এই পরিস্থিতিতে ঋষিরা আতঙ্কিত হন। নিরুপায় হয়ে তারা ব্রহ্মার শরণ নেন। ব্রহ্মা জানান যে লিঙ্গ স্থির না হলে ত্রিজগতের কোথাও কিছু শুভ হবে না। লিঙ্গ এই পৃথিবী ধ্বংস করে দেবে। এরপর ব্রহ্মা, বিষ্ণু, দেবদেবী ও ঋষি গণদের আরাধনায় মাতা পার্বতী আবির্ভূতা হয়ে তার যোনিতে মহাদেবের লিঙ্গকে ধারণ করেন। মাতৃযোনিতে লিঙ্গ স্থাপিত হয়ে শান্ত হয়। শিবলিঙ্গ হল মহাদেবের আদি অন্তহীন সত্তার প্রতীক। দেবাদিদেব মহাদেবের একটি নাম পঞ্চানন, অর্থাৎ তার 5টি মুখ। শিবের এই 5টি মুখ আসলে 5টি উপাদান, যেগুলি হলো পৃথিবী, জল, আগুন, বায়ু এবং আকাশ। যোগশাস্ত্রে লাল, হলুদ, সাদা, গাঢ় ও কালো এই 5টি রঙকে উপাদানের রং হিসাবে বর্ণিত করা হয়েছে। প্রাচীন শাস্ত্রমতে জানা যায় যে সম্পূর্ণ শিবলিঙ্গের আকৃতি উপবৃত্তাকার। এই আকৃতি আসলে মহাবিশ্বকে প্রতিনিধিত্ব করে। এই শিবলিঙ্গই একাধারে সৃষ্টি ও ধ্বংসের নির্দেশ করে। মহাবিশ্বে যেমন পরমাণু মণ্ডল আছে, ঠিক তেমনই আবার শিবলিঙ্গেও আছে। শিবলিঙ্গের লম্বাকৃতি অংশের 3টি দাগ আসলে পরমাণুর উপাদান, অর্থাৎ ত্রিপুণ্ড বিশ্ব ব্রহ্মাণ্ডের গঠনের একটি প্রতীক, যা ইলেকট্রন, প্রোটন ও নিউট্রনকে প্রতিনিধিত্ব করে। শাস্ত্রানুসারে এই শিবলিঙ্গই হল
বিশ্ব ব্রহ্মাণ্ডের পরমেশ্বরের প্রতীক। বলা হয়ে থাকে এই শিবলিঙ্গই হল শিবের প্রতীকী মাথা। এই শিবলিঙ্গই জগতে শান্তির প্রতীক। শাস্ত্রমতে শিবলিঙ্গের পুজো করা মানেই দেবাদিদেব মহাদেবের পুজো করা। ধ্যানমগ্ন মহাদেবকে এই শিবলিঙ্গের মাধ্যমেই প্রকাশ করা হয়। মনে করা হয় এই শিবলিঙ্গেই মহেশ্বর শিব আত্মধ্যানের স্বরূপে লীন থাকেন এবং তার সকল ভক্তদের আত্মনিমগ্ন তথা ধ্যানমগ্ন হতে উপদেশ দেন। তো বন্ধুরা, আজকের কাহিনীটি এই পর্যন্তই। এরকম আরও পুরাণ কথা জানতে আমাদের পৌরাণিক বাণী কাহিনী চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর হ্যাঁ, কমেন্টে একবার হর হর মহাদেব লিখে যাবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।